আল্লাহর শান্তি আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমরা আজকে পবিত্র কোরআন থেকে নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করব। সূরা আনকাবুত খোলেন, মাকড়সা স্যার খোলেন, 29 নম্বর সূরা খোলেন, 29 নম্বর সূরাই খোলেন। আনকাবুত, মাকড়সা। আনকাবুত কথার অর্থ হলো মাকড়সা। এক নম্বর আয়াত। আল্লাহ প্রথম আয়াত বলছে আলিফ লাম মিম। তো আলিফ লাম মিম এটা আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত, যে শব্দ অক্ষরগুলো দিয়ে এই কোরআন আমাদের কাছে পাঠিয়েছে, সেই কোরআনেরই কিছু হরফের নাম আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম দিয়েই তৈরি হয়েছে এতগুলো আয়াত কোরআনের। তো এটা তারই একটা অংশ। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না। এখানে আল্লাহ আমাদের মানব জাতিকে কোশ্চেন, জিজ্ঞাসা ছুড়ে দিলেন, প্রশ্ন ছুড়ে দিলেন আমাদের কাছে, যে লোকেরা কি মনে করলো আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না। অর্থাৎ আমরা এখানে যে কজন আমরা আজকে এই কোরআন নিয়ে আলোচনা করছি, আমাদের কাছে প্রশ্ন যে আমরা নিজেদেরকে কি ভেবেছি? শুধু আমরা ঈমান এনেছি এই কথা বললেই, বিশ্বাস করেছি এই কথা বললেই আল্লাহ আমাদের ছেড়ে দেবে? আমাদের কি পরীক্ষা নেবে না? 3 নম্বর আয়াত আল্লাহ বলছে, তাদের আগে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। অর্থাৎ আমাদের আগে যারা পৃথিবীতে এসেছিল, আমাদেরই মতো জীবনযাপন করত, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছিল। অতঃপর আল্লাহ অবশ্যই জেনে নেবেন যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তো আমরা এই আয়াতগুলো, এই 3টে আয়াত বা 2-3 যে পড়লাম, এখানে আমাদের নিয়ে ভাবার প্রচুর খোরাক আছে এর মধ্যে। আমরা আমাদের জীবনটাকে নিয়ে যদি ভাবি যে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন, যে আমরা ভাবছি আমরা এই একটু কোরআনের প্রতি ঈমান এনেছি বা আমরা বিশ্বাস করেছি আমরা ছাড় পেয়ে যাব। আল্লাহ বলছে কখনোই না। তোমাদের আগে যারা ছিল তাদেরকেও আমি খুব পরীক্ষা নিয়েছি, আর তোমাদেরকে আমি জেনে নেবো যে তোমাদের মধ্যে কে আসল সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এটা একটা বিশাল একটা ভাইটাল পয়েন্ট, যে স্রষ্টা, পৃথিবীর স্রষ্টা, জগৎ সমূহের প্রতিপালক, তিনি আমাদেরকে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে এমনি ভাবে ছেড়ে দেবেন না, আর আমাদের ছাড়াও হবে না। এটা আমাদের একটা অন্তরের খোরাক আছে এই আয়াতগুলোর মধ্যে, যে আমাদের এমনি ছাড়া হবে না। কারণ পূর্ববর্তীদেরও ছাড়েনি, আমরা পরবর্তী আমাদেরও ছাড়া হবে না। এই কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটাই আল্লাহ দেখবেন। এই সত্যবাদী আর মিথ্যাবাদী মধ্যে আমাদের পরীক্ষা লুকিয়ে আছে, যে আমরা পৃথিবীতে কতটা সত্যভাবে জীবনযাপন করছি আর কে কতটা মিথ্যুকভাবে জীবনযাপন করছি। আমাদের কাছে প্রশ্ন আমাদের অন্তরে ভাবতে হবে, এগুলো অন্তরে ভাবনার খোরাক। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা খারাপ কাজ করে অর্থাৎ মন্দ কাজ করে, তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে? আবার একটা জিজ্ঞাসার চিহ্ন আল্লাহ আমাদেরকে করছেন। যারা খারাপ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে? এই আয়াতগুলো যখন একটা মুমিন তার অন্তর থেকে সে বুঝবে, পড়বে, তখন সে না কোনো পৃথিবীর মানব গোষ্ঠীকে দেখবে না। তখন সে মনে করবে যেন এই কথাগুলো তার সঙ্গে হচ্ছে আল্লাহর। দেখেন এমনভাবে কানেক্ট করে দিয়েছে আল্লাহ ভাষাগুলো আমাদের কাছে, যে আমরা যারা খারাপ কাজ করছি আজকে পৃথিবীতে, আল্লাহ বিরোধী কার্যকলাপ করছি, আমরা কি ভেবে নিলাম যে আমরা আল্লাহর আগে বেড়ে যাব?
এটা কখনো আমাদের পক্ষে সম্ভব কি? না। আল্লাহ উত্তরে বলছে তাদের ফয়সালা খুবই খারাপ, খুবই খারাপ তাদের ফয়সালা। ইয়াস বিকুনা সা মা হিয়াকুমুন, মানে মা ইয়াকুমুন মানে তারা যে সিদ্ধান্তটা নিচ্ছে, এই সিদ্ধান্তটা বিশাল খারাপ সিদ্ধান্ত। অর্থাৎ আমরা আল্লাহর আগে বেড়ে যেতে পারবো না। আমরা আজকে যারা খারাপ কাজে লিপ্ত আছি, আমাদের দুনিয়াবি পৃথিবীতে চলতে গিয়ে আল্লাহ বিরোধী যত আয়াত বিরোধী কাজ কার্যকলাপ করছি, আমাদেরকে ফিরে আসতে হবে। নাহলে আল্লাহ বলছে তোমাদের ফয়সালা, তোমাদের সিদ্ধান্ত যেটা নিয়ে রেখেছো অন্তর থেকে, এটা খুবই খারাপ সিদ্ধান্ত। এটাই আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছে তারপরে, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা করে, খুব সুন্দর একটা কথা, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা করে সে জেনে রাখুক আল্লাহর নির্ধারিত কাল অবশ্যই আসবে। এই কথার উপর আর কোনো কথা হয় না, এই কথার উপর কোনো তর্ক চলে না। আল্লাহ এখানে বলছে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা করে, মানে কোনো কাউকে ইন্ডিকেট করিনি, কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হয়নি। আল্লাহ যে ব্যক্তি বলেছে, মান কানা, যে কেউ। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক আমরা, তো আমাদের মধ্যে যে কেউ আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা যদি কেউ অন্তরে রাখে, যদি আমি রাখি, যদি আপনি রাখেন, তা আল্লাহ বলছে তোমরা জেনে রাখো যে আমার নির্ধারিত কাল অবশ্যই আসবে। সেই ব্যক্তি জেনে রাখুক, কোনো পীড়াপিড়ি নেই। এখানে ভাবনার একটা বিষয় আল্লাহ ছুঁড়ে দিয়েছে আমাদের কাছে, একটা ভাবতে বলছে আমাদের, যে আমরা যদি আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখি যে অবশ্যই আমার পরকাল বলে একটা জগৎ আছে, আমাকে মালিক ইয়াউমিদ্দিন বিচারের বলে একটা কাঠগড়া আছে, সেই বিচারে আমার রবই হবেন বিচারপতি, তো তিনি আমাদের বিচার করবেন আর বিচারের দায়িত্ব তার হাতে। এই বিশ্বাস, এই মানে অন্তরে যে ফিলিংস আনে, যে রাখে, আল্লাহ বলছে জেনে রাখো আমার অবশ্যই সেই টাইম আসবে। এছাড়া অন্য কেউ এই বিশ্বাসটা রাখতে পারবে না। আল্লাহ ওই জন্য বলেছে যে কেউ, মান কানা ইয়ারজুলিক আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের বিশ্বাস করবে। তারপরে আল্লাহ বলছে যে লোক আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় সে তার নিজের কল্যাণেই প্রচেষ্টা চালায়। বলেন কত সুন্দর ভাইটাল কথা। আমি নিজের থেকে কিছু বলছি না, তার কারণ হলো আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, আমার নিজের থেকে রং করা চং করা কোনো দরকার নেই। আল্লাহ খুব খুলেই বলে দিয়েছে। এইটুকুই যদি বুঝি, এটাই আমার জীবনে সফলতার চাবি এনে দেবে। আর যদি এটুকু না বুঝি, আমি একেবারে ঘরের মতো পাহাড় পরিমাণে আমার ব্যাখ্যায় আমি নিয়ে যাই, কিছু পাবো না খুঁজে। ফল হিসেবে আমার কাছে জিরো থাকবে, কর্ম জিরো হবে, বোঝা থাকবে এক ঝুড়ি, কিন্তু কর্মের মধ্যে জিরো আসবে। আর আল্লাহ যেটুকু বলছে সেইটুকু যদি একটা অন্তরের থেকে আমরা বুঝে নিয়ে আমরা মুমিন হয়ে জীবনযাপন করি, তাহলে আমাদের মানার প্রবণতাটা আসবে বেশি। আল্লাহ বলছে অমান জাহাদা, যে কেউ, আবার সেই অমান, মানে এনিওয়ান, যে কেউ আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, পরকালের সাকসেসফুল লাইফের জন্য সর্বাত্মক জীবনযাপন প্রচেষ্টা চালাবে, ওটা আল্লাহরই পথ, আল্লাহর পথে যে চালাবে, আল্লাহ বলছে সে তার কল্যাণেই প্রচেষ্টা চালাচ্ছে। বলেন থাক এখন। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। তো আমরা এমন একটা সত্তাকে ভালোবাসি আর এমন একটা সত্তার আইন মেনে চলতে আমরা নেমেছি বা চলার চেষ্টা করছি, যে সত্তা হলো অমুখাপেক্ষী। তিনি আমাদের কারো মুখাপেক্ষী না, আমাদের ধারই ধারেন না তিনি। আপনি আল্লাহর বা আমি আল্লাহর আয়াতের কাছে সারেন্ডার করি বা আমি আল্লাহর আয়াতকে অন্তর থেকে গ্রহণ করি, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহ বলছে আমি তোমাদের এই বিশ্ব জগতের থেকে আমি বেপরোয়া, আমি কারোর কিছু ধার ধারি না। তোমরা কে মানছো আর কে মানছো না, আমি এসব কিচ্ছু পরোয়া করি না। অমান জাহাদা, তবে যে নিজের জন্য চেষ্টা করবে আল্লাহর পথে। কত সুন্দর কথা, এখানে একদম ব্যাপক মানে ভাইটাল কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। যে আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা করবে, তাহলে আমাদের প্রত্যেকের কি উচিত? আল্লাহর পথে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা করা। তাহলে করলে লাভটা কি পাবো? আল্লাহ বলছে লাভ তুমি আমাকে কিছু দিচ্ছ না,
সে তার নিজের কল্যাণেই প্রচেষ্টা করছে। আল্লাহ এখানে বলে দিচ্ছে যে আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা করার মানেই হলো তার নিজের কল্যাণের দিকে সে প্রচেষ্টা করছে। এখানে আল্লাহর কোনো লাভ হবে না, কারণ আল্লাহ আমাদের মুখাপেক্ষী না, আমরা প্রত্যেকে আল্লাহর মুখাপেক্ষী। এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আমাদের ইচ্ছা মতো চলবো আর ইচ্ছা মতো আমরা আমাদের জীবনযাপন করব। ইচ্ছা হলো আমি আল্লাহর আয়াত মানবো, আর ইচ্ছা হলো আল্লাহর আয়াতকে অ্যাভয়েড করে চলবো। আল্লাহ বলছে তোমাদের মুখাপেক্ষী আমি না। ওই জন্য আমাদেরকে আল্লাহর আয়াত মাথায় রাখতে হবে যে তোমরা কি ভেবেছো তোমাদেরকে বিনা পরীক্ষায় আমি ছেড়ে দেবো, বিনা পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে যাবে? আমি পূর্ববর্তীদের পরীক্ষা নিলাম, তোমাদেরকেও পরীক্ষা নেব। তিনি এত সুন্দর সুন্দর ছন্দে আমাদেরকে এই আয়াতগুলো দিয়েছেন, সেই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ব্রেনে এই একই রকম ভার্স চলে আসছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা অবশ্যই করবেন বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন পদ্ধতিতে, আর সেই পরীক্ষায় আমাদের পাশ করাই হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ কাজ। 7 নম্বর আয়াত আল্লাহ বলছে আর যারা ঈমান আনে, আর যারা ঈমান আনে, আল্লাযিনা আমানু। কোরআন খুললেই আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখানেও তাই আছে, তাই না? আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান আনে। তাহলে আমরা যারা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আনুগত্য পোষণ করেছি, যে আল্লাহ তোমার আয়াত আজ থেকে আমরা বিশ্বাস করলাম, এটাই হলো ঈমান আনা। স্রষ্টার আয়াতে, স্রষ্টার নিদর্শনে বিশ্বাস করাই হলো স্রষ্টার আয়াতের প্রতি ঈমান আনা। সেই ঈমানদারদের বলছে যারা স্রষ্টার আয়াতের প্রতি ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, তার বাস্তবায়ন করতে হবে। সেটা কি? ওয়া আমিলুস সলিহাত। এই যে আমি মুখে বললাম যে আল্লাহ তোমার আয়াতের প্রতি, তোমার বিধানের প্রতি আমি আজ থেকে ঈমান আনলাম, তুমি আমার স্রষ্টা, তো আল্লাহ বলছে পরক্ষণে ওয়া আমিলুস সলিহাত, তাহলে আমার আয়াত অনুযায়ী তুমি সৎ কাজ করো। সৎ কাজ তখনই গণ্য হবে আল্লাহর কাছে যখন আল্লাহর আয়াতে আমরা ঈমান আনবো। না হলে একটা কথা বলি, দেখুন আপনি এই পৃথিবীতে ভালো কাজ, মানবতার কাজ, আল্লাহর আয়াতের প্রতি ঈমান নেই এমন মানুষ ভালো কাজ প্রচুর করছে, কিন্তু সেগুলো আমলে সলেহাত না। আমলে সলেহাত তখনই হবে যখন আপনি আল্লাহর আয়াতে ঈমান এনে আল্লাহর আয়াত অনুযায়ী আমলে সলেহাত করবেন। আপনি এতিমকে দেখভাল করলেন আল্লাহর আয়াতের প্রতি ঈমান এনে, আপনি ক্ষুধার্তকে খাবার দিলেন আল্লাহর আয়াতের প্রতি ঈমান এনে, আপনি মিসকিনকে আহার দিলেন আল্লাহর আয়াতের প্রতি ঈমান এনে, এগুলো হলো আমলে সলেহাত। কিন্তু আমি আল্লাহর আয়াতের প্রতি কোনো ঈমান আমার নেই, আমার স্রষ্টাকে আমি চিনি না, স্রষ্টার কোনো বিশ্বাস আমার ভিতরে নেই, স্রষ্টা কি বিধান পাঠিয়েছে আমরা জানি না, কিন্তু আমার মধ্যে অনেক সৎ কাজ আছে। আমি গরিবদেরকে বস্ত্র দিচ্ছি, আমি কারোর বাড়ি নেই দোতলা বাড়ি বানিয়ে দিলাম, বা কারোর একটা কল নেই একটা এলাকায় কল লাগিয়ে দিলাম, সামাজিকতার কাজ করলাম, কিন্তু আমার মধ্যে ওইটার অভাব ছিল। আল্লাযিনা আমান। আজকের বড় বড় ফিল্ম স্টারদের দেখেছেন, তাদের ডোনেশন অনেক বড় বড়, কয়েক কোটি কোটি টাকা তারা ডোনেট করে। এমন এমন প্রতিষ্ঠান আছে, মানে অনাথ আশ্রম আছে, যেখানে তারা কয়েক কোটি কোটি টাকা তাদের অজান্তে ডোনেট করে, হয়তো আমরা সেগুলো ফোকাস পাই না, কিন্তু তারা ডোনেট করে। কিন্তু সেই ডোনেটটা কিন্তু সৎ কার্যের মধ্যে না, এই আমলে সলেহাত কিন্তু না। আমলে সলেহাত তখনই হবে, আমি যেটা বুঝেছি, যে আল্লাহ আমলে সলেহাতের জায়গায় আল্লাযিনা আমানু যোগ করে দিয়েছে প্রত্যেকটা আয়াতে। দেখবেন কোরআন খুলে আল্লাযিনা আমানু আমিলুস সলিহাত, দেখেন ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসুর, নিশ্চয়ই বেশিরভাগ মানুষ ক্ষতির মধ্যে আছে, ইনসানরা ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, তারা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত। তাহলে ঈমানের সঙ্গে আমলে সলেহাত জড়িয়ে, ঈমানবিহীন সৎ কার্য সেটা আমলে সলেহাত নয়, সেটা ভালো কাজ হতে পারে, তাতে মানবতার কল্যাণ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সেটা আমলে সলেহাত না। এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমি কোনো সৎ কাজ করব আল্লাহর আয়াত মেনে, আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস রেখে, এটাই হবে আমলে সলেহাত। তো সেই আমলে সলেহাত যারা করবে, অর্থাৎ আল্লাহর আয়াত মেনে যারা সৎ কার্য করবে এই পৃথিবীতে, আল্লাহ তাদের বলছে আমি অবশ্যই তাদের খারাপ কাজগুলো মুছে দেব। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। যারা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস পোষণ করে একাগ্র চিত্তে সৎ কাজ করবে,
পৃথিবীতে সৎ ন্যায় ভিত্তিক কাজ করবে, আল্লাহ বলছে আমি অবশ্যই অবশ্যই, দুবার অবশ্যই আছে, তাদের খারাপ কাজগুলো মুছে দেব। তাহলে বলেন তো, আজকে আমরা এখানে যারা আমরা এই কোরআন নিয়ে গবেষণা করছি, আমাদের জীবনে কত খারাপ কাজ আছে, তাহলে এই খারাপ কাজ মোছার রাস্তা বেরিয়েছে না বেরোয়নি? এই আয়াত থেকে বেরিয়েছে। কিন্তু এর জন্য কারোর দ্বারস্থ হতে হবে না, কারো কাছে গিয়ে আমার চাইতে হবে না। আল্লাহ বলছে আমি অবশ্যই তাদের খারাপ কাজগুলো মুছে দেব। যারা আল্লাহর আয়াত মেনে সৎ কাজ করবে, আমি অবশ্যই তাদের খারাপ কাজগুলো মুছে দেব, আর তাদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত। তাহলে ছোট্ট একটা থিওরি, যে থিওরি ভুলের কারণে এই জায়গা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। ঠিক কিনা? ছোট্ট একটা থিওরি, শুধু কি আল্লাহর আয়াতের প্রতি ঈমান। যে পৃথিবীতে আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাসী হওয়াটা কতটা জরুরি এই আয়াত দিয়ে বোঝা যাচ্ছে। আপনি শুধু ভালো মানুষ হলে হবে না, আপনি একজন ভালো মানবতাবাদী হলে হবে না, ভালো সামাজিক মানুষ হলে হবে না। আপনি কেমন ভালো মানুষ যে আপনি আপনার স্রষ্টাকে চিনলেন না? তাহলে আপনি কেমন ভালো মানুষ? সবার আগে আমাদের মৌলিক কাজ হলো স্রষ্টাকে চেনা। এই আয়াত থেকে এটাই প্রমাণ পাওয়া যাচ্ছে, নাকি? এছাড়া কোনো লাইন নেই। আমি যদি আমার স্রষ্টাকে না চিনলাম, যে আমাকে বানালো, যে এত সুন্দর কারিগরি দিয়ে আমাকে তৈরি করলো, তাকে যদি আমি না চিনলাম, যে আমাকে অক্সিজেন দিয়ে আমাকে জীবিত রাখলো, তাকে যদি না চিনি, তাহলে আমলে সালেহাত করবেন কি? আর আজকের পৃথিবীতে ঘটছে তাই। আল্লাহকে চিনিনি, একটু অর্ধেক কিছু করে আমরা ভীষণ কিছু হয়ে গেছি। আল্লাহ এখানে খুলে আমাদের সেইটা জানিয়ে দিচ্ছেন যে বান্দা, তোমরা আমার প্রতি অবশ্যই বিশ্বাস পোষণ করো। 8 নম্বর আয়াত, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি। আল্লাহ আমাদের পিতামাতা, প্রত্যেকের পিতামাতা যারা জীবিত আছেন তাদের জন্য এই আয়াত। যারা মারা গেছেন তারা এই আয়াতের আর কিছু করতে পারবে না, কিন্তু যারা জীবিত, যাদের পিতামাতা জীবিত, তাদের প্রতি আল্লাহর এই উপদেশ। আমরা তো সমাজের দৃষ্টিতে দেখি, আমার এই বক্তব্য যারা শুনবে, আমি এটা খুব জোর গলায় বলতে চাই, সমাজের দৃষ্টিতে দেখছি কি, পিতামাতার সম্মান হলো মরার পর। পিতামাতার সম্মান মরার পরে আসে, মরার আগে পিতামাতার কোনো সম্মান নেই। একটা সন্তানের পক্ষে একটা পিতামাতাকে যে সম্মান, যে আদর্শ আল্লাহ শিখিয়েছেন, এটা মানব জাতি ভুলে গেছে। এটা মরার পরে জারি করে দিচ্ছে, তাও কি আমাদের হুজুরদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে জারি করা হচ্ছে। নিজেরাও করতে পারবে না, ভয় পায় যদি বেয়াদবি হয়ে যায়, তার জন্য ভাড়াটিয়া করে আমাদের হুজুরদেরকে আনা হয় পিতামাতার সম্মান দেওয়ার জন্য। কত বড় ব্যাপার! কিন্তু আল্লাহ যে আয়াতগুলো আমাদের দিচ্ছে, সূরা আনকাবুত আয়াত নম্বর 8, এটা জীবিত পিতামাতাদের জন্য, যাদের পিতামাতা এই মুহূর্তে পৃথিবীতে জীবিত আছে, তাদের হাতের কাছে পাচ্ছে, যেমন আমি পাচ্ছি। আল্লাহ বলছে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করছি, আদেশ জারি করছে আল্লাহ। তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে শরিক করার জন্য, একদম পরিষ্কার খুলে আল্লাহ বলছে, তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে, আমার পিতামাতা যদি আমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে শরিক করার জন্য, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরিক করার জন্য, বা আল্লাহ দ্রোহী কোনো কিছু করার জন্য, আল্লাহ কি বলছে, এমন কিছুকে যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তুমি জানো না, তোমার পিতামাতা তোমাকে আল্লাহ বিরোধী অনেক কিছু করতে বলছে, আল্লাহ বলছে তাহলে তুমি তাদেরকে মান্য করো না। প্রথমে আল্লাহ কি বললেন দেখেন, এই জন্য আল্লাহকে আমি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি এত সুন্দর করে বলছে। প্রথমে আল্লাহ বলে নিচ্ছে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করছি। এটা স্রষ্টা ছাড়া কোনো মতে পসিবল হতে পারে না। পিতামাতার প্রতি আগে সম্মান দেখাতে বলছে আগে, তারপরে তিনি এই মানবে না কি মানবে সেটা বলে দিচ্ছেন। আমরা আগে কোনো কিছু অ্যাভয়েড করতে শিখি, মানে করার আগে, ভালোবাসার আগে, আর আল্লাহ আগে ভালোবাসা শেখাচ্ছে, তারপর বলছে কি করতে হবে না করতে হবে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ আগে আমাকে ভালোবাসা শেখাচ্ছে, যে পিতামাতাকে ভালোবাসতে শেখো, সৎ ব্যবহার করো। আমাদের স্যার একদিন বলেছিলেন, আমার মাথায় এখনো বাজে কথাটা, যে তোমাদের যাদের পিতামাতা আছে, উনিও এরকম একটা আয়াত বলছিল কোরআন থেকে, যে যাদের পিতামাতা আছে, বাড়ি একটা রাস্তায় যদি একটা কমলা লেবু নিয়ে বাড়ি গিয়ে এক্ষুনি তার হাতে দাও,
তো আমার কথাটা এখনো বাজে যে পিতামাতা একটা অমূল্য সম্পদ। মনে আছে? আমারও মাথায় এখনো বাজছে কথাটা, আমাদের স্যার বলেছিলেন। তো আমি আমি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিয়ে আমি বাড়ি নিয়ে গেছি 5 পিস মিষ্টি, ঠিক আছে, ওই বড় বড় মিষ্টি নিয়ে গিয়ে আমি আগে বললাম, মিষ্টিকে বললাম আব্বা বসে আছে আগে দাও। তো ওটা দেওয়া হলো, আর আমি ওনার কথাটা ভাবলাম, আমার অন্তরটা একদম ঠান্ডা হয়ে গেল, অন্তর জুড়িয়ে গেল একদম, ঠিক আছে। তো পিতামাতা একটা অমূল্য সম্পদ। এই সদ্ব্যবহার পিতামাতার প্রতি তারাই মানতে পারবে যারা আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাহকে মানেন না, আল্লাহকে চেনেন না, আপনি কি পিতামাতাকে ভালোবাসবেন? যে আপনাকে বানালো তাকে চিনতে পারছেন না, আর আপনি পিতামাতাকে ভালোবাসেন বললে চিল্লালে হবে? সুতরাং আগে স্রষ্টাকে চিনতে হবে, স্রষ্টাকে চিনলে পিতামাতাকে ভালোবাসা হবে। আর যাদের পিতামাতা আজকে পৃথিবীতে আছে তাদের উদ্দেশ্যে আমার মেসেজ, সন্তানকে আল্লাহ ভালোবাসা শেখান, কোরআনের কাছে নিয়ে আসেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন, আল্লাহ যে জ্ঞানটা পিতামাতার প্রতি দিচ্ছে সেটা সন্তানদেরকে বোঝান, তাহলে সেই সন্তানরা পিতামাতাকে আর ত্যাগ করবে না, ধোঁকা দেবে না। পিতামাতাগুলো সন্তানদেরকে বানাচ্ছে বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ারের জন্য প্রতিযোগিতা লাগাচ্ছে এবং সন্তানকে একদম বেঈমান হিসেবে দুনিয়ায় ছেড়ে দিচ্ছে। তো সেই পিতামাতারও দোষ, সন্তানের কাছ থেকে এই সমস্ত খারাপ কাজ পাওয়ার জন্য তাদেরও হক আছে। তো পিতামাতারা তখনই সম্মান পাবে যখন সন্তানকে আল্লাহর শিক্ষা দেবে, আদর্শ শিক্ষায় শিক্ষিত করবে, তখন সম্মান পাবে। তার আগে সেই পিতামাতা কখনো সম্মান পাবে না সেই সন্তানের কাছ থেকে। যেমন ভাবে আমার পিতামাতারা আজকে সম্মানটা পাচ্ছে বা পাবে ইনশাল্লাহ, এমনটা তখনই হবে সম্ভব যখন সেই সন্তান বুঝবে যে আল্লাহর স্রষ্টা আমাদের কিছু গাইড দিচ্ছে পিতামাতাকে ভালোবাসার জন্য। এর জন্য পিতামাতাদের উচিত সন্তানদেরকে আদর্শ শিক্ষা দেওয়া, বিশেষ করে আমাদের কোরআনকে বুঝিয়ে পিতামাতাদেরকে উচিত সন্তানদেরকে কোরআনের কাছে নিয়ে এসে কোরআনটাকে বোঝান, প্রতিটা পিতামাতার উচিত। তারপরে আল্লাহ বলছে তুমি তাদেরকে মানবে না, কিন্তু আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে, অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করছিলে। একদম পরিষ্কার কথা। 9 নম্বর আয়াত দেখেন, 9 নম্বর আয়াতে আল্লাহ বলছে সেই একই কথা, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো এবং সৎ কাজ করলো। সৎ কাজের আগে কিন্তু ঈমান, ঈমানবিহীন সৎ কাজ শূন্যে গুলি ছোড়ার মতো। একজন প্রখ্যাত ব্যক্তির উক্তি এটা, ঈমানবিহীন আমল শূন্যে গুলি ছোড়ার মতো। শূন্যে গুলি ছুড়লে কি রিয়াকশন আসবে আপনার? আকাশে শূন্যে গুলি ছুড়লেন, কাজে আসবে কিছু? গুলির কোনো রিয়াকশন কিছু করবে না। তো আমাদের যে ঈমানবিহীন আমল হবে এই শূন্যে গুলি ছোড়ার মতো, কোনো কাজে আসবে না, 1 পয়সা কাজে আসবে না। আমলের আগে ঈমান আপনাকে আনতে হবে, আর সেই ঈমান ভিত্তিক আল্লাহর আয়াতের উপর বিশ্বাস রেখে আমলটা করতে হবে, কাজটা করতে হবে। আরো খুলে বলি, আরো খুলে বলছি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ধরুন একটা বয়স্ক মানুষ ভ্যান নিয়ে যাচ্ছে, এমন একটা ঢালাই পথ, সে আর উঠতে পারছে না, সবাই দেখছে কিন্তু কেউ এগিয়ে আসছে না। এখন ওই সময় আমার মাথায় আসলো এটা আল্লাহর আদেশ যে যারা অসহায় তাদেরকে দেখভাল করো। ও এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছে, আমাকে দেখতে হবে, এটা আল্লাহর ফরমান, আমি আল্লাহর জিকিরে অলরেডি আছি। তো আমি যখন ওই গাড়িটা রেখে আমি তার গিয়ে ঠেলে দেব, সে আমার প্রতি খুশি হবে, আমি তাকে বলবো, তার কাছে বলবো যে আল্লাহ আপনার উপর ভালো রাখুক, বা সে আমাকে দোয়া করবে। এই যে কাজটা আমি করব এটা হবে আমলে সালেহাত। পরক্ষণে একই সিচুয়েশন আর একজন যাচ্ছে, এক ভদ্রলোক দেখছে, সবাই দেখছে ও উঠতে পারছে না, পরক্ষণে সে গাড়িটা রাখলো, কিন্তু তার মাথায় কোনো ফিলিংস নেই, কারণ সে আল্লাহর প্রতি ইমানদার না। সে এমনি একটা মানুষ, কিন্তু সে আল্লাহর প্রতি ইমান নেই তার, বা আল্লাহকে সে চেনেও না। সে গিয়ে কাজটা করলো, ঠেলে দিল, পরক্ষণে কাজটা ভালো করলো, কিন্তু এই জায়গাটা সে আমলে সালেহাতে কিছুই পাবে না, কারণ সে কাজ ভালো করতে পারে কিন্তু তার আল্লাহর আয়াতের প্রতি কোনো রকমের ফিলিংস নেই, বা আল্লাহর প্রতি কোনো রকমের চিন্তা শক্তি নেই, স্রষ্টার প্রতি তার কোনো চিন্তা নেই। ওই জন্য বারবার একই কথা বলি, স্রষ্টাকে চেনা আগে জরুরি। পৃথিবীতে আসার পেছনে উদ্দেশ্য কি? আগে স্রষ্টাকে জানো। ওই জন্য আল্লাহ কোরআনে আমাকে আল্লাহকে জানার অনেক ফরমান দিয়েছে। সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 19-এ আল্লাহ বলেছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আগে জানো যে একমাত্র ইলাহ আমি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। সমস্ত ইলাহকে বর্জন করে একমাত্র আমাকে ইলাহ হিসেবে মানো তোমরা, এটা আল্লাহর আদেশ। ফাআলাম আন্নাহু, আগে তোমরা জানার চেষ্টা করো।
তাহলে আমাদের জানতে হবে স্রষ্টাকে, কে আমাকে পৃথিবীতে পাঠালো। স্রষ্টাকে চিনলাম না আর আমি ভালো কাজ করব, হয় কিভাবে? হয়তো হাজারে দুটো ভালো কাজ করতে পারবেন, আর কিছু করতে পারবেন না, কিন্তু স্রষ্টাকে চিনলে প্রত্যেকটা কাজই ভালো হবে, প্রত্যেকটা কাজই সৎ হবে, আর আপনি প্রতি পদক্ষেপে আল্লাহর কাছে পুরস্কার পাবেন। আল্লাহ বলল আমার যে খারাপ কাজগুলো ছিল আল্লাহ সেগুলো মুছে দেবেন। আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই মুছবো আমি। তোমরা যদি আমার আয়াতের প্রতি ঈমান এনে সৎ কাজ করো, আমি অবশ্যই তোমাদের খারাপ কাজগুলো মুছে দেবো। আর শুধু খারাপ কাজ মুছবো না, এর প্রতিদান হিসেবে তোমাদেরকে আমি জান্নাত দেব, প্রতিদানও দেবে। তাহলে কত বড় কথা যে আল্লাহর আয়াতকে বিশ্বাস করা, আল্লাহকে চেনা কতটা ম্যান্ডেটরি, এটা আমাদের বুঝতে হবে কিন্তু এই আয়াত থেকে। আর কি বলছে 9 নম্বর আয়াতে, যারা ঈমান আনে সৎ কাজ করে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দেব। দেখেন, যারা ওই আমরা সূরা ফাতিহার মধ্যে যেটা পড়ি লাস্টে, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, যারা অভিশপ্ত নয় আর যারা পথভ্রষ্ট নয় তাদের পথ আমাদেরকে দেখাও। তো এই যে সলে বান্দা যারা আছে, সৎকর্মশীল বান্দা, আল্লাহ বলছে তাদের দলভুক্ত তোমাদের করে দেবো। তাহলে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু ঈমানের সাথে সৎ কাজ, খুব গুরুত্বপূর্ণ আমাদের। এইবার আমাদের অন্তরের কিছু জড়াপনা আসবে 10 নম্বর আয়াতে। দেখেন, মানুষের মধ্যে কতক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমরাই বলছি, আমি নিজে বলছি, আমাদের মধ্যে আমরা এমন কিছু মানুষ আল্লাহ বলছে আছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি বলে। তারা, আমরা বলি না, আমরাই তো বলছি যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছে অতঃপর তাদেরকে যখন আল্লাহর পথে কষ্ট দেওয়া হয়, আল্লাহর পথে তাদেরকে যখন কষ্ট দেওয়া হয়, তখন তারা মানুষের উৎপীড়নকে আল্লাহর আযাবের মতো মনে করে। বলেন, আমরা ভালো থাকলে আমরা বলি কি আল্লাহর রহমত। এই কথাটা কিন্তু পুরোপুরি কোরআন সম্মত কথা না। আমার যতটা কোরআন বুঝে এসছে আর যতটা আমার পড়ার সময়, আমি আমার সময় আমি পড়ি, ঠিক আছে, বুঝতে পারছেন স্যার? আমরা যে ভালো থাকি, এই যে আমরা সবাই এখন ভালো আছি না, আমরা বলি না যে বা আমাদের পরিবার ভালো আছে, বা আমাদের সন্তানরা, স্ত্রী সন্তান সব ভালো আছে, বা আমার টাকা পয়সা আছে, আমি এখন একটা লাক্সারি ভাবে জীবনযাপন করতে পারছি, ইচ্ছা মতো কিছু কিনতে পারছি, খাতে পারছি, বা আমার ব্যবসায় একটা বড় একটা লাভ হচ্ছে, এটা আমরা আল্লাহর রহমত ভাবি। আচ্ছা, এটা কি আসলে এই কোরআন সম্মত? আপনি কোরআনে আয়াত থেকে একটাও দেখাতে পারবেন? আমার নিজের ব্যবসায় লাভ হচ্ছে তাই আমি ভাবি এটা কোরআন সম্মত না। হয়তো আমি খুবই স্ট্রাগল করছি, আমার ব্যবসার প্রতি মনোযোগী হয়ে তিনি আমাকে দিচ্ছেন, কিন্তু এটা কিন্তু কোরআন সম্মত না যে কিছু হলে আমরা বলবো আল্লাহর রহমত, আর আমার থেকে ছেড়ে গেলে আমি বলবো আমি হতাশ হয়ে গেলাম। এটা কিন্তু একজন ইমানদারের পরিচয় না। দেখেন কি বলছে, তাদেরকে যখন আল্লাহর পথে কষ্ট দেওয়া হয়, যারা মুখে ঈমান আনে বলে সেই ব্যক্তিদের যখন আল্লাহর পথে একটু আল্লাহ কষ্ট দেয়, তখন তারা এই উৎপীড়নকে আল্লাহর আযাবের মতো মনে করে। এই কি হলো আমার, কি হলো, কি হলো, এরকম হচ্ছে কেন আমার, ঠিক আছে? আর যদি তোমার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসে, তখন তারা অবশ্যই অবশ্যই বলে যে আমরা তো সব সময় তোমার সাথে ছিলাম। বুঝতে পারছেন? মানে এখানে যারা বলেছে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এখানে আল্লাহ এই মানুষের মধ্যে কত কাছে, এখানে সেই মুনাফিক ঈমানদারদের কথা বলছে। এটাই বোঝা যাচ্ছে তো, না অন্য কিছু বোঝা যাচ্ছে? আপনারা বুঝছেন? আমি যেটা বুঝেছি এটাই আসছে, যে মানুষের মধ্যে এমন কিছু বান্দা আমরা আছি, আমরা যেন তার থেকে দূরে চলে যাই, যে আমরা মুখে বলছি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কাজে আমাদের মধ্যে নেই। তো বলছে যারা এই মুখে ঈমান আনি বলে, আল্লাহ তাদের কিছু ছোটখাটো টেস্ট করেন, আল্লাহ বলছেন যখন তিনি করেন। আল্লাহ যখন এমন একটা পরীক্ষা করেন যে আল্লাহর পথে কষ্ট হচ্ছে, তখন সেই কষ্টটা সহ্য করতে না পেরে তারা মনে করে এই কি আযাব, তারা হাহুতাশ হয়ে ছড়িয়ে ছিটকে যায়। আর যখন সাহায্য আসে, ঠিক আছে, আমি আয়াতটাকে আমার অ্যাঙ্গেলে আমি নিচ্ছি, আমার যখন সাহায্য আসছে দেখছি ওরে বাপরে বাপ, চারিদিক থেকে আমার আসছে, হ্যাঁ, এদিক থেকে ওদিক থেকে ডাঁয় বাঁয় সব দিক থেকে আমার আসছে। আর এমনটা হয়, আমার জীবনে হয়েছে, প্রচুর হয়েছে। এমন একটা পর্যায়ে চলে আসছে, আমার দেখছি চারিদিক থেকে আসছে। আমি তখন একটু চিন্তা করেছি যে আশাটা মনে হয় ভালো না, এটা ভালো আশা না, আল্লাহ এভাবে তো দেন না।
ঠিক আছে? কারণ আপনি কোরআনের, আপনাদের কাছে আমি এই আমাদের কোরআনের ভাইদের কাছে যারা আমরা কোরআন আয়াত পড়ি আর নিজেরা ঘরে পড়ি, আমি চ্যালেঞ্জ করে রাখছি যে আপনি আয়াত থেকে একটা দেখান যে মুমিনের সিফাতের মধ্যে আছে যে আপনাকে বিশাল বিশাল দেওয়া হবে। আপনি আয়াত থেকে কেউ যদি খুঁজে পান, আমার দেখাতে হবে। আমি মানে এই চ্যালেঞ্জটা করছি যে আমাকে দেখাবেন। আমি আজ পর্যন্ত পাইনি। কোরআনের অনেকটা বাংলা পড়া হয়ে গেছে, কিন্তু আমি এখনো খুঁজে পাইনি যে বিশাল বিশাল আমাদের আসবে। এই আমাদের যে বিশাল বিশাল আসছে না, এটা একটা খারাপের লক্ষণ। এটা আমি অবভিয়াস একদম জোর গলায় বলছি, আমি আমারও বলছি অশুভ লক্ষণ। আমি আজকে যে এটা করে ব্যবসা বাণিজ্য করে আমি একটা কিনেছি গাড়ি, আমি একদিন বলেছি না, আমি বলেছি, এটা একদম অন্তর থেকে বলেছি। আমি আবার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু দেখলাম বিক্রি করতে গিয়ে আমার যা কিনেছি যে টাকা দিয়ে, তার থেকে 3 গুণ টাকা লস হয়ে যাচ্ছে। মানে একদম সেই পানিতে পড়ে যাওয়ার মতন আছে। আর আমার কেনার উদ্দেশ্য ছিল পৃথিবী ভ্রমণ আর আল্লাহর একটু দৃশ্য দেখা, এই একটা উদ্দেশ্য ছিল। তার জন্য সবথেকে কম দামি দেখে, কম দামি মাইলেজ দেখে আমার নেওয়া, যেটা আপনারা সকলেই কম বেশি জানেন। ঠিক আছে? তো এই যে আমাদের বেশি বেশি আসছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। কারণ প্রকৃত সলেহীন বান্দারা পৃথিবীতে, কোরআন যেটা ইন্ডিকেট করছে, তাদের অবস্থা অন্যরকম হবে, তাদের চিন্তাধারা, তাদের সিচুয়েশন অন্যরকম হবে। তাদের কিন্তু ভুরি ভুরি আসবে না। প্রকৃত সলেহীন বান্দাদের ভুরি ভুরি আসবে না। এটা আমার থেকে আমি প্রমাণ পাচ্ছি। যাই হোক, তারপরে কি বলছে যে অবশ্যই তারা বলবে আমরা তো তোমার সাথেই ছিলাম। এইবারে দেখেন কি বলছে, দেখেন সকল সৃষ্টির অন্তরে কি আছে। এই আমাদের সৃষ্টি জগতের সবার কথা বলছে। সকল সৃষ্টির অন্তরে কি আছে সে সম্পর্কে আল্লাহ কি সর্বাধিক অবগত নন? আল্লাহ কোশ্চেন করছে, বলো আমাদের সৃষ্টির অন্তরে কি আছে তিনি কি জানেন না? আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ঈমান এনেছে, আর অবশ্যই জেনে নেবেন কারা মুনাফিক। দেখেন পরের আয়াতে আল্লাহ বলে দিচ্ছে, 11 নম্বর আয়াত, 10-এর পরে 11 নম্বর আয়াত। দেখেন আল্লাহ অবশ্যই জেনে নেবেন যে কারা ঈমান এনেছে, প্রকৃত ঈমান কারা এনেছে আল্লাহ অবশ্যই জেনে নেবেন। তিনি আমাদের জেনে নেবেন যে কারা ঈমান এনেছে, আর কারা মুনাফিক তিনি অবশ্যই জেনে নেবেন। তাহলে এটাই আমরা চিন্তা করি। আমরা যারা কোরআনিক ভাইরা ঐক্যবদ্ধ হচ্ছি, আল্লাহর আয়াতের কাছে ঐক্যবদ্ধ হচ্ছি, তাহলে আল্লাহ কিন্তু ওয়াদা করেছে, এটা কিন্তু আল্লাহর ওয়াদা। স্যার এটা বসেন, এটা কিন্তু এটা এই লাস্ট 11 নম্বর আয়াতটা একটুকুন দেখেন। 11 নম্বর আয়াতটা কিন্তু আমার কথা না, এটা হলো আল্লাহর ওয়াদা। আমরা যারা মানুষের সাথে ওয়াদাবদ্ধ হই না যে আমি তোর দেখে নেবো, অবশ্যই তুই কেমন আমি তোর দেখে নেবো, এমন আমরা কথাবার্তায় বলি না, চাল চলনে আমরা বলি। আর বাস্তবে যখন আমরা বলি যে আমি তোকে দেখেই ছাড়বো, আমরা কিন্তু দেখেই ছাড়ি। তা আমরা যদি এমন চিন্তাধারার লোক হই যে যাকে সামান্য এই 3.5 ফুটের মানুষ হয়ে যদি বলি তোর দেখে নেবো আর দেখে নিয়েই ছাড়ি, আল্লাহ বলছে আমি অবশ্যই জেনে নেবো কারা ঈমান এনেছে, আর আমি অবশ্যই জেনে নেবো কারা মুনাফিক। তাহলে আমরা যারা কোরআনের ভাইরা ঐক্যবদ্ধ হচ্ছি, এই আয়াতটা কিন্তু আমাদের অন্তরে লাগার কথা। আমাদের কিন্তু আল্লাহ অবশ্যই দেখবেন যে আমরা কারা আল্লাহর পথে আছি আর কারা আমরা মুনাফিক। তিনি কিন্তু দেখবেনই আর দেখছেন। আর এটা আল্লাহ চ্যালেঞ্জ, তিনি বলছে আমি দেখব, তা আল্লাহ দেখবেন। আমাদের সংশোধন হওয়ার বা আল্লাহর পথে ফিরে আসার একটাই রাস্তা, কোরআনকে অন্তর থেকে গ্রহণ করার একটাই রাস্তা, সেটা হলো মৌত, সেটা হলো মৃত্যু। মুনাফিক থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো মৃত্যু। মানে আমার অন্তরে বা আমার ব্রেনের মধ্যে যেটা ঢুকেছে সেটা হলো মৃত্যু। এই মৃত্যুই একমাত্র পারে যে আমাদের মুনাফিক থেকে মুমিন করতে, এই মৃত্যুই একমাত্র পারে আমাদেরকে বেঈমান থেকে ঈমানদার করতে। একটা মিনিট আপনি নিশ্চুপ হয়ে ভাবেন যে আজকের এই সময় যারা মরে গেছে, আমার মৃত্যুটা যখন হবে তখন আমার কি অবস্থা হবে, তখন আমার কি কষ্টটা হবে। যদি একটা মিনিট নীরবতা নিয়ে অন্তর থেকে চোখ বুজিয়ে যদি ভাবেন যে আমার মৃত্যুটা যখন হবে, আমার মৃত্যু বলছি, আপনার মৃত্যু বলছি না, আপনার মৃত্যু আপনি ভাবেন। লাইফ চেঞ্জ হতে বাধ্য, কারো কোনো ডায়লগ দিতে হবে না, কারো কোনো কিছু করতে হবে না, তার সে গুটিয়ে আসতে বাধ্য। মানুষ সেই জিনিসটাই গুটিয়ে আসে যে জিনিসে সে ভয় পায়।
আর যে জিনিসে সে ভয় পায় না সেই জিনিস যতই ধারালো হোক তাতে গোটাবে না। সুতরাং একটা মানুষ তার শরীরে সব থেকে বেশি ভয় পাবে সে মৃত্যুকে নিয়ে। তার একদিন মৃত্যু আসবে, সে একদিন মরবে, মরতে তাকে হবেই। তা সেই মৃত্যুটা তার কি হালাতে হবে আর কেমন দৃশ্য তার হবে, তার দৃশ্য কেমন হবে, সেইটা যদি সে অনুভব করে আর ভাবে, সত্যিকারের কথা বলছি, সে পরিবর্তন হতে বাধ্য। তার পরিবর্তনে কোনো বাধা থাকবে না, সে নিজে নিজে আল্লাহর কাছে আসবে। 12 নম্বর আয়াত 20 পর্যন্ত পড়ি। কাফিররা মুমিনদেরকে বলে ওয়াকালাল্লাযিনা কাফারু। আচ্ছা, কাফির কথার অর্থ যেটা আমার মাথায় এসছে, কাফির কথার অর্থ হলো আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে। আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, যে কেউ হতে পারে, আপনি হতে পারেন, আরো একজন যে কেউ হতে পারে, এটা কোনো ধর্মকে ইন্ডিকেট করে না। আমাদের সমাজের প্রচলিত ধর্মের মধ্যে কাফির কথার অর্থ কি দাঁড়াচ্ছে, যে মুসলিম মানে সে না মানুক, কোরআনের বিধান মেনে না চলুক, ও কাফের না, ও মুসলমান। আর কাফের হচ্ছে যে মূর্তি পূজা করে, হিন্দু বৌদ্ধ এরা কাফের, এই আমাদের সমাজের ধারণা। কিন্তু এখানে আল্লাহর আয়াতের অনুযায়ী কাফারু কথার অর্থ হলো যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে। এই তরিকুল ভাই যদি আল্লাহর আয়াতকে অস্বীকার করে তা ইনি হলেন কাফের। আমি যদি আল্লাহর আয়াতকে অস্বীকার করি, এই রাখো তো তোমার সব আল্লাহর কথা, আল্লাহর আয়াত রাখো তো, ও আমি মানি না, আমি হলাম কাফের। এখানে কোনো পূজা বা এখানে কোনো ধর্মের কিছু ব্যাপার স্যাপার না। যে মানুষ আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে আল্লাহর বিধান বলে মানবে না, সে হলো কাফের। এই কাফেররা বলছে, এই অস্বীকারীরা যারা এই আল্লাহর আয়াতকে মানে না, এ হতে পারে আমাদের সমাজের লোক, তুলে বলছে একদম। এরা বলে, বিশ্বাসীদেরকে বলে, মুমিনদেরকে যারা বিশ্বাস করেছে, আল্লাহর আয়াতকে যারা বিশ্বাস করেছে এবং বিশ্বাস অনুযায়ী যারা চলার চেষ্টা করছে, এদের কাছে গিয়ে বলে, কি বলে, আমাদের পথ অনুসরণ করো, আমাদের পথে এসো, আমরা যে পথে চলছি সেই পথে এসো, আমরা তোমাদের পাপের বোঝা বহন করব। ঠিক আছে? তাহলে কত বড় কথা। আর এই কথা কিন্তু আমাদের সমাজে কিন্তু ভুরি ভুরি সব বলছে। বলো, তুই আমি যেটা বলি সেটা শোন, আমার কথা শোন। আল্লাহর কথা যখন বলা হয় তখন তারা বলে, ও আল্লাহর কথা চলবে না, আমি যেটা বলি আমার কথা শোন। আর আল্লাহ কোরআনে বলছে, আমার কথার থেকে উত্তম কথা কার হতে পারে? আছে না এমন আয়াত? আল্লাহর কথার থেকে উত্তম কথা আর কার হতে পারে? যে, আর তার চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর কথা বলে? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আর পৃথিবীর শ্রেষ্ঠ উম্মা হলো সেই উম্মা, আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো সেই মানুষ। আল্লাহ বলছেন, আমি বলবো না। ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলু সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কথাই ভালো আর কি, যে মানুষকে আল্লাহর কথা বলে শোনায়, আল্লাহর আয়াত বলে শোনায়, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, আর সে নিজে বলে যে আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আল্লাহর কথা শোনাচ্ছে আর সে বলছে, আল্লাহ তার ডেফিনেশন দিচ্ছে, সেই মানুষটা চিনে নেন। সেই মানুষটা কে তাকে চিনুন আপনারা। আল্লাহ চেনার শক্তি দিয়েছে তো, আর আল্লাহ চেনার মশলা তো বলে দিচ্ছে, যে সেই মানুষটা বলবে যে আমি আল্লাহর দিকে তোমাদেরকে ডাকছি আর আমি নিজে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তা যে মানুষটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে আর যে মানুষ আল্লাহর দিকে ডাকবে, তার কথার থেকে উত্তম কথা আর কারো হতে পারে? আর আল্লাহ এটাই আমাদেরকে শেখাচ্ছে। আর আল্লাহ বলছে, ওই হলো খায়রা উম্মা, ওরাই হলো শ্রেষ্ঠ জাতি। সে হতে পারে একজন, হতে পারে দুজন। তো এই আয়াতে পড়ি, আমরা আমাদের পাপের বোঝা তোমাদের পাপের বোঝা বহন করব, তারা তাদের পাপের কিছুই বহন করবে না। পরে আল্লাহ বলে দিচ্ছে, ঠিক আছে, স্রষ্টা বলে দিচ্ছে, ওই পাপের বোঝা কিচ্ছু ওরা নেবে না। অবশ্যই তারা মিথ্যাবাদী, তারা কাযযাব। এই দেখেন, কাযিবুন, তারা একদম পাক্কা মিথ্যাবাদী। সুতরাং ওই পাক্কা মিথ্যাবাদীদের প্ররোচনা থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের সত্যবাদীদের পথ ধরতে হবে, আর সত্যবাদীদের সঙ্গে আমাদের থাকতে হবে, আর নিজেদেরকে সত্যবাদী হতে হবে। এটাই হলো আল্লাহর আয়াতের মৌলিক কথা। এই মৌলিক বিষয়গুলো আমাদের জীবনে মানতে হবে।
গৌণ বিষয় অনেক পরের বিষয়। গৌণ বিষয় নিয়ে কোনো কথা, কোনো আলোচনা, কোনো পর্যালোচনা না আমার পছন্দ, না আমার অন্তরে লাগে, আর না আমার ব্রেনের মধ্যে ঢোকে। আমাদের মৌলিকতার পথ ধরতে হবে। সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, কোরআনের ব্যবস্থা মৌলিকতার থেকে অনেক দূরে। সুতরাং এই মৌলিক জিনিস বাদ দিয়ে কেন গৌণ জিনিস নিয়ে আমরা নাচানাচি করব? আজকে ফেসবুক, ইউটিউব, যা কিছু মিডিয়ার ব্যবস্থাপনা আছে পৃথিবীতে, সব দেখেন গৌণ বিষয় নিয়ে মারপিট করছে। গৌণ বিষয় নিয়ে কত বড় বড় টাকা খরচ করে, কত বড় বড় প্রোগ্রাম করে গৌণ বিষয় নিয়ে তারা একে অপরে ডিভাইডেড হচ্ছে। প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ আর আমার মেসেজ আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহর মৌলিক বিষয়ের উপরে আমরা একতাবদ্ধ হই, আর আল্লাহর মৌলিক বিষয় আমাদের শরীরের মধ্যে গঠন করি। তাহলে দেখব যে যে গৌণ বিষয়গুলো নিয়ে আমরা আছি ওগুলো নিজের থেকে ঠিক হয়ে যাবে। আর তারপরেও যদি ঠিক না হয়, আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি ঠিক করে দেব। আল্লাহ দায়িত্ব নিয়েছে, কিয়ামতের দিন তার দেখভাল, তার সমস্ত বিচার পদ্ধতির দায়িত্ব আল্লাহ নেবেন। সুতরাং আমরা আল্লাহর এই যে পরীক্ষার কারাগারে আমরা আছি, এই সূরা আনকাবুত যে সূরাটা পড়ছিলাম, এই সূরার মধ্যে যে 12টা আয়াত পড়লাম, এর মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম? যে পৃথিবীতে সৃষ্টি শুরু থেকে যত পৃথিবীতে জাতি এসছে, প্রত্যেককে আল্লাহ বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছে। আমাদেরকেও সেই পরীক্ষার সম্মুখীন, যারা আমরা এই মুহূর্তে আল্লাহর সামনে জীবিত আছি, আমাদেরকে প্রত্যেকে সেই পরীক্ষার সম্মুখীন আমরা কিন্তু আছি। আর সেই পরীক্ষায় আমাদের পাশ করাই হলো আসল কাজ, 1 নম্বর। 2 নম্বর, আমরা যেমন এমন না হই যে আল্লাহর কাছে আমরা যেন ধোঁকাবাদী না হই, আমরা যেন মিথ্যাবাদী না হই, আমরা আল্লাহর কাছে সবসময় যেন সত্যবাদী থাকি। কারণ তিনি আমাদেরকে ওয়াদা করেছেন যে তিনি অবশ্যই দেখে নেবেন যে কে আল্লাহর প্রতি খাঁটি ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আর তিনি অবশ্যই দেখে নেবেন যে কে আল্লাহর প্রতি ঈমান আনেনি, মিথ্যাবাদী। তো তিনি কিন্তু পরখ করছেন আমাদেরকে। সুতরাং আমাদেরকে সত্যবাদী হওয়ার একটা বড় চ্যালেঞ্জ তিনি দিয়েছেন, এবং আমাদেরকে সেই সত্যবাদী হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে, যেন আমরা হতে পারি আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে না। আর 3 নম্বর পয়েন্ট কি? আমরা যেন মুনাফিক থেকে সাবধান হই। আল্লাহ মুনাফিক হতে নিষেধ করেছেন, যে আমাদের কাছে যখন বড় বড় কষ্ট দুঃখ আসবে, আল্লাহ বলছে তখন তোমরা আযাব মনে করবা, আমার পথ থেকে সরে যাবে। আর যখন আমি তোমাদের ব্যাপক সাফল্য দেবো, টাকা কাড়ি টাকা দেবো, ধনসম্পদ দেবো, গাড়ি বাড়ি, স্ত্রী সন্তান, সব কিছু সুন্দর সুন্দর দেবো, আর তোমরা মনে করবে এটা আল্লাহর রহমত, এমনটা তোমরা যেন ভেবে নিও না। আমি কিন্তু তোমাদের পরীক্ষা করব। এই আয়াতগুলোর মাধ্যমে এটাই আমার বুঝে এসছে, আর এটাই আমি আপনাদেরকে বললাম। তো আমরা সকলেই যেন আল্লাহর এই মৌলিক বিষয়ের উপরে আমরা ঐক্যবদ্ধ হই, এবং আমরা যেন আমাদের মৌলিকের উপর জীবনযাপন করি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক।